যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওই দিয়ে জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি দিয়ে করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নেই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটিয়ে সরিয়ে গেলে এরবারে পোলাপন খালি নালিশ করে, আমার সেবার রন মুতে দিয়েছে, কানের মধ্যে স্যাপ দিয়েছে, ছুটি 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 ছুটি। 4 বছর ঘুরানোর পরে হয়ে গেল কোরআন শরীফ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবারক খাবা মেহমানদারি হবে শেষে, আগে তো ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? তিলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তিলাওয়াত হবে। শুনবেন তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার জবানে শুনবো? আল্লাহ জানি না তো কার হিসাব কে আছে। সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করতো, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যায় সেই রইছে জায়গা? কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যাইত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেবরা, শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 8 ধরে পড়ে থাকবে। মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান সুখ টান। তো বিড়ির সুখটান আর সূরা তাহার সুখটান কি এক সুখটান নাকি? এটা সুখটান না, এটা দুঃখটান। বিড়ির কি সুখটান না দুঃখটান? দুঃখটান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখটানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা তারে দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানের স্বাদ নেবেন 50 আলফা সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা করসা গাজীর গান গুরু যাত্রা শুনলে ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি খোল সাফ করে ফেলাই দাও, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন আর শুনবা? আল্লাহ আর তো কারি তো দুইজনের শোনা হয়ে গেল, আর কেডা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তিলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে দুইজন সামনে তিলাওয়াত করে শুনাইছে। সব শ্রোতারা বলবে আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে বলবা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন
সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে আকাশ, চাঁদটা মাঝ আকাশে। তার ভিতরে ফাইনাল কথা কোনটা কোন? কোনোভাবে স্বামীর ঘর কবরে না, বাপের বাড়ি গেছে তা আসবে না, বাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায়, আবার চলে যায়। লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে, আমার পক্ষে কেউ না, তখন ওনার পক্ষে নেওয়ার জন্য শেষ কথা হলো ওর কিচ্ছু নাই। কয় যে ওর দিকে গোপালগঞ্জ দুটিয়ে বাড়ি, ওর তেলের পাম্প আছে, ওর 5খান গাড়ি আছে, ওর কোটি কোটিটা ব্যাংকে, তুই কই ওর কিচ্ছু নাই? কয় না ওর কিচ্ছু নাই। এ কিচ্ছু নাই মানে কি তা তো সবাই বুঝে ফেলেছে, কিছু যা কোয়া যায় না তা তো আর মেডিকেল করা যায় না। এ কিচ্ছু নাই হলে থাকবে কি রে? মিথ্যে কথা অপবাদ করে এই জাতীয় মহিলারা যারা স্বামীরে ফেলাইতে আর এক জায়গায় চলে যায়, ওরা এরপরে খালি যে জায়গা যাবে সে নেই তালাক খায়, যে আনে যায় ও এরপরে ওর হাড়িতে আর কালি ফেলানোর কায়দা নাই। ওর জীবন যাবে এইভাবে 12 দৌড়ে হইয়া, কোনো জায়গা টিকতে পারবে না। একটা ভালো মানুষকে মিথ্যা একটা অপবাদ দিয়ে আর এক জায়গায় চলে গেছিস, সাবধান সাবধান। ও মহিলা তাসাদ্দাকটা বলো বিনিকুলি কুন্না, তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহর হাত, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। ফকির মিসকিন আসলে কোনো সময় ফিরাই দেবেন না। কথা লম্বা হয়ে যাইতেছে, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইব, আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক, তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বাড়ে তাহলে কিন্তু পাবা না। গাজার মুখে গাজার গন্ধ আছে না? আল্লাহ আজ দিয়ে খাওয়াতে গেছে, বক্কাত করে সিগারেটের গন্ধ বাড়েছে। আল্লাহ গায়ে ফেরেশতার ওর দাঁত ফেলাই দিতে হবে, যান দাঁত মাজে না পাও, দোয়া কথা কান, বিড়ির গন্ধ করছে, খাতিয়েছি দাঁতটা মাজো কি দিয়া? কিসির থেকে? সুদির থেকে মাজো, ঘুষির থেকে মাজো, বিড়ির থেকে মাজো, সিগারেটের থেকে দাঁত মাজো, গাঁজা বা ফেন্সিডিলের থেকে দাঁত মাজো, মেসাক দিয়ে না। এই মেসাকের নাম হলো তওবার মেসাক। কিসের মেসাক? তওবার মেসাক। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ভালো ভালো আল্লাহওয়ালা প্রতিষ্ঠান এলাকায় আছে না? এরা আল্লাহওয়ালা। এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে, এর মধ্যে ভালো ভালো অফিসার আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বা বেরাকে চাকরি করে। তুই কাবার ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়লেও তোর এক রাকাত নামাজও হবে না যতদিন পর্যন্ত এই সুদে প্রতিষ্ঠান, যতদিন পর্যন্ত সুদে প্রতিষ্ঠানে চাকরি করিস। তোর এই টাকা, বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করিয়া, গ্রামীণ ব্যাংক, আশা, আল্লাহর আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে, দেখবেন যে যারা সুদে প্রতিষ্ঠানে চাকরি করে, সুদে প্রতিষ্ঠান যা আছে, সুদে প্রতিষ্ঠানে যারা চাকরি করে জেনুইন ডিউটি করিয়া ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগী থাকে, তাহলে অন্য ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল হয়ে যায়। তাকে কি দোষ? তারা তো জানে না, তাগেটা পুরোই দেবে আল্লাহ তাআলা অন্যভাবে। আর ওই 6 জনের কুরবানি নষ্ট করছে, সেই গুণে এই দামলার গাড়ি এসে উঠবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তো দোস্ত, আমাদের সময় কম, আমাদের সময় কম, ঠিক না? হায়াত পাইছি 60 থেকে 70-এর মাঝামাঝি। জান্নাতের বিবরণ তো একটু শুনলেন, জান্নাত খানের ঠেলা দেখছেন, অন্য কোন নবীর উম্মত জায়গা নাই, খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনাদের। আপনারা আমার সাথে একটু ছোট্ট একটা শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে এই মুহূর্তেই আপনার জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হইছে। বিসমিল্লাহ 1 আয়াত, আর ইন্না তাইনা সূরার মধ্যে 3 আয়াত, 4 আয়াত পড়লে 4 তলা দালান। সূরা ফাতিহা পড়ছেন 7 তলা দালান, সূরা ইখলাস পড়ছেন 4 তলা দালান, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন 6666 তলা দালান। মুখস্থ করা লাগবে না, দেখে পড়লেই পাবেন। দুটিয়ে পাবলিক, আপনারা যারা পাবলিক বাবারা আছেন, এই যুবক, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি, যাই মাদ্রাসায় ভর্তি হবে, তারাইল ফুকরা যাবি, সুলতান সিং মাদ্রাসায় যাবি, চন্দ্রদি গেলে যাবি, গহরডাঙ্গা যাবি। স্নেহের সাথে তুই তুই করে বলতেছি, রাগ করো না। তোমরা আসো, আমরা মাদ্রাসায় পড়াবো, তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো। তুমি কষ্ট করে যদি পাবলিক 1 খতম পড়ো, আল্লাহ নবী বলেন লাহু আজরান, তারে ডবল সওয়াব দেয়া হবে। কারণ সে পড়ে, ওয়ায়াতলু ওয়ায়াতাতাউ, পড়ে আর তো তিতালে থাকে। কি কষ্ট হয় দেখছেন। আমরা হাফেজরা পড়ি, যারা আলেম ওলামা,
বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা গাবে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাও টান টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাথা ব্যথা যায়, গাড় ভেঙে নিয়েছে, এইরুমরে একটু হেজে ওরে একটু মতন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিমকার জরমান মিমকার জরমান রহমানির রহিম 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 হাইয়াজের হি রহি 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 এই একটু তুতাতি তুতাতি তার জানটা বার হয়ে গেছে, এক পরাবর্তী 3 ঘন্টা আল্লাহকে ওরে 2 খতমে সব দিয়ে দেয়। আল্লাহ বললো 1 খতম 2 খতম, দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে, 2 খতমে সব দেয়। আপনার জন্য 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন, ওই পাইকারি বড় বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা করেন, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওদের জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি ওই করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নেই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটিয়ে সরিয়ে গেলে এরবারে পোলাপন খালি নালিশ করে, আমার কানের মধ্যে চাপ দিয়েছে, ছুটি 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 ছুটি। 4 বছর ঘুরানোর পরে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, ওতে নামাজও হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে, মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছর কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ মেয়েরা দাওরায়ে হাদিস মাওলানা পাশ করে গেছে, সেই মেয়েদেরকে বুখারীর শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মাওলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমার এদের একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসা, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বুখারী শরীফের এই পৃষ্ঠা থেকে পড়ো। বুখারী শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বুখারী শরীফের ভিতরে। এই আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোন ছাত্র, পুরুষ ছাত্রের মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে, একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা, একটা জের জবরে কোনো ভুল নাই। আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বুখারী শরীফে কিন্তু তা দিয়া নাই, বিনা জের জবর ছাড়া গ্রামার জানিয়ে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছে যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারতো। মেয়েরা এরকম যোগ্য যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এবার আমার সময় কম কামাই বেশি, কতক্ষণ সময় কম কামাই বেশি। জানতে চাইলাম আল্লাহ অল্প একটু সময়ের ভিতরে বিশাল জান্নাত কিভাবে ইনকাম করব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে ইনকাম করব। আল্লাহ পাক জবাব দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বলেন আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব, তার চাষের মধ্যে বরকত দেব। চাষ করবে যে পরিমাণ, ফসল দেব তার চাইতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবে কম, বেতন দেব বেশি, কষ্ট করবা কম, কষ্ট পাবা বেশি। এই আখিরাতের খেত কোন জায়গা? কয় তোমার বডি থেকে নিয়ে সারা দুনিয়ার সব জায়গা আখিরাতের খেত। আখিরাতের খেত ছাড়া মুসলমানের কোনো জায়গা নাই। বসে রয়েছেন তার মধ্যে আখিরাতের খেত, ঘুমোইতে যাবেন আখিরাতের খেত, পায়খানা যাবেন আখিরাতের খেত, খানা খাইতে বসবেন আখিরাতের খেত, চার দোকানে যাবেন আখিরাতের খেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আখিরাতের খেত, ইরির চাষের মধ্যে আখিরাতের খেত, মেম্বারি করবেন আখিরাতের খেত, চেয়ারম্যানের মধ্যে আখিরাতের খেত, পুলিশের চাকরি করবে আখিরাতের খেত, সেটেলমেন্টের চাকরি করবে আখিরাতের খেত, এমপি গিরি করবা, সব জায়গা আখিরাতের খেত, বিয়ে শাদী করবা আখিরাতের খেত। যে জায়গা যাবা ওই জায়গায় ইসলামী শরীয়ত আছে, অমুসলমানদের শরীয়ত কোনো জায়গা নাই।
আজান হয়ে গেছে? ও তা তো জানি না, আমি তো আরো আগে ছেড়ে দেওয়ার পক্ষে। একটু শুধু গোড়া ধরাই দিচ্ছি, আজকে একটু 5 মিনিট পরে দিন, 5 মিনিট, 5 মিনিট আমি কথাটা শেষ করে দিই। তারপর এদিক টাকা সিস্টেম কি? আমি একদিন দূরে জিজ্ঞেস করছি, আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খাই, তোরা কি কয়ে খাইস? খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কই, তোরা খাইয়ে দিয়ে কি কইস? মাঝে মাঝে লাকাল হামদু লাকা শুকুর কই, তোরা কি কইস? পানি খাওয়ার সময় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কই, তোরা কি কইস? লবণটা মুখে দেওয়ার সময় হানি আম্মারি আ কই, তোরা কি কইস? ঘুমানোর সময় আমরা কই, আমরা পায়খানা ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস কই, বের হয়ে এসে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি কই, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। আমরা এই দোয়াগুলো পড়ার কারণে মাঝখানে যা করছি সব ইবাদতে পরিণত হয়ে গেছে, সব আখিরাতের খেয়াল। তোরা এগুলো এই সময় কি কই? আমরা কিছু কই না, খালি খাই নিয়ে যাই। আগার দরকার লুঙ্গি বাইরে খুলে তুই যে ভিতরে বসে পড়ি। আস্তাগফিরুল্লাহ। এই আপনাদের কাছে কাছেই তো টঙ্গীর ইস্তেমা এবার যারা গেছেন, খোলা জায়গা কেউ পায়খানা করতে দেখছেন? হাজার হাজার পায়খানা না? আর আমাদের বাড়ির দ্বারা আর একটা ইস্তেমা কিছুদিন পরে হবে, 12/36 না? ও জায়গা কয়টা পায়খানা বান্ধা আছে? মাস খানিক ও জায়গাতে যাইতে আর আতর কিনে ব্যবহার করা লাগে না। এপাশ ওপাশ গ্রামে পুরো মাঠ লালে লাল। ওরা দোয়া পড়ে কোন জায়গা? আগবে খোলা জায়গাতে দোয়া কোথায় আসে? আমরা ডাইনের দিয়ে খাবো আখিরাতের খ্যাত, কথা কন না? বিসমিল্লাহ কয়ে খাবো, খাবারটা আখিরাতের খ্যাত। এ যুবক, প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকবি, বাম পা পরে ঢুকবি, টানিয়ে পড়বি, 100 শহীদের সওয়াব আখিরাতের। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জাঙ্গিটা পড়বি, ওর মধ্যে ডাইন পা আগে দিবি, বাম পা পরে দিবি, সুন্নতের সওয়াব হবে, 100 শহীদের সওয়াব। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জামার মধ্যে ডাইন হাত আগে দিবা, বাম হাত পরে দিবা, বুতা মাটকায় দিবা, 100 শহীদের সওয়াব। যে কাজ করব সেই কাজ আখিরাতের খ্যাত। কাজে আমাকে হায়াত যদিও কম হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যভাবে পোষায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমার সব কাজগুলো, সকালবেলা দোকানটা খুলবেন বিসমিল্লাহ কইয়া, কি কইয়া? দোকান খুলবেন বিসমিল্লাহ কইয়া। আপনি গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ কইয়া ঢুকবেন। গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ। বাথরুমে ঢুকবেন, বাইরে থাকতে দোয়া। বের হয়ে এসে দোয়া পড়বেন। ঘুমানোর শুরুতে দোয়া, শেষে দোয়া পড়বেন। সুন্নতি তরিকায় শোয়ার চেষ্টা করবেন, খানাটা এভাবে করবেন। বিবাহ শাদীর ভিতরে সুন্নতের তোয়াক্কা করবেন, খেয়াল করবেন। তাহলে সব জায়গা আপনার আখিরাতের খ্যাত। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের খ্যাত চাষ করবা, অল্প চাষে বেশি ফসল পাবা। তবে আমার সিস্টেম, যাকে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না। নামাজের বিনিময়ে 5টা, 4টে আখিরাতে, 1টা দুনিয়ায়। নামাজি ব্যক্তিকে রুজির অভাব দেই না, কোন সুবহানাল্লাহ। আর যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, আখিরাতের সাথে দুনিয়াও আছে। আর যে ব্যক্তি রোজা রাখে তারে আখিরাতে তার বিনিময়ে তো আমি হাজ্জে ইফতার করাবো, আর বাকি দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বাড়াই দেব, কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে তার আখিরাতে তার হজ্জে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া কিছু নাই। হজ করলে তারে জান্নাতে দেবই দেব, আখিরাতের ফল। আর দুনিয়ায় পাবো, হাদিসে আছে যে ব্যক্তি হজ উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তারে অভাব দেয় না। যে ব্যক্তি দাড়ি রাখে, দাড়ির বিনিময়ে আখিরাতে নবীর সুপারিশ পাবেন, কোন সুবহানাল্লাহ। দুনিয়ায়ও দাড়ির বিনিময়ে আছে না নাই? একবার বয়স 50, দাড়ি দুড়ি কাইটে এক করে কি কয় জেন্টস, মানে ইয়াং হয়ে রয়েছে, দাড়ি দুড়ি কাটে প্যান্ট শার্ট টাইটুই লাগাই যায়, পোলাপানের মতো দেখা যায়। আর ছোট ভাইয়ের বয়স 25, আপন 2 ভাই, একজন বড়জন 50, ছোটজন 25। ছোটজন 25 মৌলানা, এই দাড়ি রেখে মুরব্বী। 2 ভাই দোকানে যাবেন রাং দিয়ে, কাপড়ির দোকানে, দেখবেন দোকানদারে কয়, ওই বড় ভাইরে ছেলে পেলে নামে দাঁড়াও, আর ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। দেখেছেন চোখের সামনে পার্থক্য, ঠিক কি ঠিক না? শরীয়তের আমল করলে আখিরাত তো পাবেনই, দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেয়, রুজিও দেয়, ইজ্জতও দেয়, সম্মানও। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আর ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামলি করে, আল্লাহ কয় নুতিহি মিনহা, পুরো দুনিয়া তোমারে দেব না, তুমি যা মনে করছো তা না। এই দুনিয়াতে একটু যারা দেব, তবে মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না, আখিরাতে কিছু পাবা না। আমরা আখিরাত করব, আখিরাত তো পাবোই, সাথে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার ওয়াদা রেখেছেন। আমাদের সকলকে আল্লাহ নসিব করে, সবাই বলি আমিন।